কারণ কত পর্যন্ত নেবে আজকে? হ্যাঁ বলো কত পর্যন্ত নেবে কারণ? হ্যাঁ, এই কাস্টম হাউস এত বড় একটা জায়গা, সরকারের দৈনিক কত কোটি টাকার রাজস্ব আসতেছে। জি ঠিক আছে, হ্যাঁ। তাহলে এত বড় একটা জায়গায় কারেন্টের এই স্টেপ, এটা কি কোনোভাবে মেনে দেওয়া যায়? এই কারণটা মানে কত ঘন্টা হবে অনুমানিক গেছে? এখন তো সকাল ধরেই ডিস্টার্ব করতেছে, আসা যাওয়ার মধ্যে আছে। এখন প্রায় দীর্ঘ 1 ঘন্টা রয়েছে। 1 ঘন্টার উপরে। হ্যাঁ আপনিও কিছু বলুন। হ্যাঁ বলেন। হ্যাঁ কারেন্টটা যাওয়ার পর নাকি আপনাদের কাজের ব্যাঘাত কতটুকু ক্ষতি হয়েছে? সম্পূর্ণ আমরা এখানে কোনো কাজকর্ম ছাড়াই বসে আছি। আমাদের এই বোর্ডারটা বারবার ডিউটি দেওয়ার জন্য আমাদের চাকরি করতেছে, মালগুলো খুবই আসছেন, বাট আমরা এখানে কোনো কার্যক্রম করতে পারতেছি না। এটা কিন্তু দেশের রাজস্ব আইনের জন্য খুবই একটা হুমকি স্বরূপ। এই অবস্থায় এটা কোনো রকমই কাম্য নয়। স্যার আপনি যে একজন অফিসার, আপনি কি একটু বলবেন কারেন্টটার জন্য কি কাজটি করা যাচ্ছে কি যাচ্ছে না স্যার একটু বলবেন আপনি? আচ্ছা উনি একজন অফিসার, আসলে স্যারও কথা বলতে চাচ্ছেন। আসলে দীর্ঘক্ষণ আজকে রবিবার এবং 7 তারিখ কারেন্টের জন্য অনেক সিএনএফের কাজগুলি করার মতন তাদের বিঘ্ন সৃষ্টি ঘটাইছে, যার ফলে মানুষের কারেন্ট না থাকলে একটা মূল যেখানে 1000 কোটি টাকা আদায় হয়, শুল্ক আদায় হয়, সেখানে কিন্তু কারেন্টের অবশ্যই প্রয়োজন। আমরা সাংবাদিকেরা বিভিন্ন রকম জায়গা থেকে দেখলাম, প্রত্যেকের জায়গাতে কারেন্ট না থাকার কারণে প্রত্যেকের কিন্তু ভুক্তভুগতেছে। আপনি ভাই কারেন্ট না থাকার পর আপনাদের সমস্যা কী একটু বলবেন? সমস্যা হইল যে আমরা ঘুরতেছি, অনেক থেকে কষ্ট পাইতেছি, কোনো কাজ করতে পারতেছি না। মানে কাজ করতে পারতেছেন না? মানে কটা বাজার থেকে কারেন্ট থাকতেছে না? এটা আজকে 12টা পর্যন্ত ছিল, এরপরে গেছে আর আসে নাই। আসলে একজন জেনারেটরও চলতেছে না। জেনারেটর চলতেছে না। একটা যেখানে একটা ইম্পর্টেন্ট শুল্ক আদায়ের পর কাস্টম, সেখানে তো অবশ্যই কারেন্টের বিশেষ প্রয়োজন। হ্যাঁ একটা কাজও হচ্ছে না এবং অফিসাররাও দেখছে কেউ নাই। অফিসাররা উঠে চলে গেছে নাকি? জি, এখন কারেন্ট না থাকে, কারেন্ট না থাকা গরমের জন্য বসতে যেখানে সিনহোয়াক আপনার রেভিনিউ আদায় হয় সেখানে কারেন্টের ঝামেলা, কারেন্ট নাই, কর্তৃপক্ষের কোনো নজর নাই। মানে কারেন্ট না থাকার কারণে কাজ করতে পারতেছে না, এবং অফিসাররাও বিরক্ত হয়ে যাচ্ছে। এখানে বিশাল গরম, এখানে দেখা যাচ্ছে গরমের কারখানা। এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই। সুপ্রিয় দর্শক, আমরা মাননীয় অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেখানে লক্ষ কোটি টাকা শুল্ক আদায়ের মাধ্যমে সিএনএফের প্রতিনিধি আমদানি ও কারকের পক্ষে সবসময় তারা যেটিতে কাস্টমের সর্ব জায়গায় তারা ডিপোতে কাজ করে থাকেন, কিন্তু ওনারা এখানে অক্লান্তভাবে দাঁড়িয়ে নিয়েছেন, কিন্তু আসলে কাজ হচ্ছে না। যার কারণে সিএনএফের মানুষের কাজ না হওয়ার কারণে ওরা উপরের চাপ পড়তেছে, ওরা চাপের কারণেও অনেক সময় নিজেরা দাঁড়ায় থাকে তারপরে কাজ করার জন্য। আসলে আমরা মনে করবো একটা ইম্পর্টেন্ট আমদানিকারক রপ্তানিকারকের পক্ষে যারা কাজ করতেছেন এবং কাস্টমের মূল্য জায়গায় কিন্তু কারেন্ট থাকা অবশ্যই প্রয়োজন। কারেন্ট না থাকলে জেনারেটর ব্যবস্থা করাটা প্রয়োজন। সকল ভালো থাকুন, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। নুরুদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রাইম স্কোয়াড। আচ্ছা আমার আরেকটা ভাই, উনিও কারেন্টের ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন মনে হয়। আসুক। ডকুমেন্ট হাতে নিয়ে ঘুরতেছেন, আসলে একটু দেখি, ডকুমেন্ট হাতে নিয়ে কাজ করতে পারতেছেন না। ওনারা সকাল থেকে আসলে খুব কষ্ট করতেছেন। প্রত্যেকটা সিএনএফের মানুষের আমাদের কাছে ফোন করে তারপরে আমাদেরকে ডাকে আনছে। আসলে এসে দেখি পুরো চারিদিকে ঘুরে দেখলাম আসলে কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে ইম্পর্টেন্ট জায়গাতে হাতে ডকুমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে, মাল পচে যাচ্ছে যেটিতে কী করবে। সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে যেন কারেন্টের জন্য আমাদের অন্তর্গত জেনারেটরটা কাজটা করা। ভালো থাকুন সকল সুস্থ। অফিসার কারেন্ট না থাকার পরও উনি আসলে বসে রয়েছেন, একজন খুবই ভালো একজন অফিসার। স্যার আপনার পরিস্থিতি দিয়ে কথা বলবেন? ইসলাম, আমি রেভিনিউ অফিসার, শুল্কান সেকশন 9C। এখানে আসলে স্যার কিন্তু ঘামাচ্ছেন, তারপরেও কিন্তু কারেন্ট না থাকার কারণে একজন অফিসার তিনি তার কাজকে কত মূল্যায়ন করছেন, কাজ সামনে নিয়ে বসে আছেন, কিন্তু অফিসার বসে আছেন কিন্তু কারেন্ট নাই। কিন্তু খুবই আমদানিকারক রপ্তানিকারকের ইম্পর্টেন্ট জায়গা, যেখানে সরকারিভাবে রাজস্ব আদায় করে অফিসাররা প্রায় কোটি টাকা। এই কোটি টাকার জন্য আমাদের বাংলাদেশের সকল সেক্টরে এই টাকাটা দিয়ে অন্য কাজ করতেছে, কিন্তু সুতরাং আমাদের আমদানিকারক রপ্তানিকারক পক্ষই এই যে অফিসার স্যার সাইফুল স্যার এখানে বসে রয়েছেন, কিন্তু কাজ করতে পারতেছেন না। আমাদের সিএনএফের লোকেরাও আমাদেরকে বিভিন্ন রকমভাবে বলতেছেন, প্রত্যেকের একই অবস্থা। স্যার আপনার কেমন লাগছে বর্তমানে কাজ না করতে পেরে? কাজ করা যাচ্ছে না, এমনিতেও তো চারপাশে অনেক গরম। হ্যাঁ, এখানে বসে কাজ করাটাও খুবই গরম। আচ্ছা স্যার, আপনাকে আমাদের প্রেস থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
প্রত্যেকটা সেকশনেই কারেন্ট না থাকার কারণে মানুষের কাজ করতে পারতেছে না। এখানে অনেক ডকুমেন্ট পড়ে আছে কিন্তু মানুষের কাজ করতে পারতেছে না। ডকুমেন্টের পড়ে আছে প্রত্যেকটা সেকশনে আমরা ঘুরে দেখলাম। কারেন্ট না থাকার কারণে সিএনএফের প্রচণ্ড কষ্ট যাচ্ছে। আমদানি রপ্তানিকারকের যে রাজস্ব আদায় করতে হয় কাস্টম থেকে, সেই কাস্টমের ভোগান্তিটা সবসময় করতেছে। কিন্তু সবসময় বলে কাস্টমে একটা ভালো একটা ট্রান্সপোর্টের আপনার মেশিন বসালে কিন্তু কাজগুলো শুরুতে করা যেত, কিন্তু এগুলো অনেকের কিন্তু করবে করে কিন্তু কর্তৃপক্ষর গাফলিতির কারণে হচ্ছে না। কারণটা কতক্ষণ পর্যন্ত এখানে একদিন আনসারদের সাথে কথা বলছি, এখানে কারণটা কত পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত। এই কারণ না থাকার কারণে সকলের কাছে মানে এমনিতে আসছে আবার চলে গেছে, আসছে আবার চলে গেছে, এবার তোর বার গেছে যাওয়ার পরে এখন আর আসে না টোটাল। আচ্ছা, দেখতেছেন সকলে এখানে প্রত্যেকেরই কথা হচ্ছে কারেন্ট না থাকার কারণে প্রত্যেকে ভোগান্তি কষ্ট করতেছে। পুরো কাস্টমার কারেন্ট না থাকার একটা আমদানিকের খুব গুরুত্বপূর্ণ জায়গা কি পরিণতি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। এখানে আমাদের একজন বড় ভাই, উনি একজন আমাদের প্রাণপ্রিয় লিডার। ভাই কারেন্টের না থাকার কারণে আপনাদের কাজের ব্যাঘাত কাজ হচ্ছে না। যে ভাই ওখানে ঘামাচ্ছে, অফিসাররা অনেকক্ষণ বসে থাকে। অনেক অফিসারের সঙ্গে কথা বললাম, প্রত্যেকে বলতে ভাই কাজ আমরা বসে থাকছি যে কারেন্টের না থাকার কারণে কাজ করতে পারতেছি না। সিএনএফ লোকের নিজস্বই কষ্ট পাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আশা করি মাননীয় প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবেন। একটা আমদানিকারকের এবং রপ্তানিকারক যেখানে শুল্ক কোটি আদায় হয় সেখানে অবশ্যই আমাদের সুব্যবস্থা করে দেওয়া উচিত। বসে আছে প্রত্যেকে, এখানে বসে আছে প্রত্যেকের কারেন্ট না থাকার কারণে প্রত্যেকটা মানুষ এখানে বসে আছে। আমদানিকারক রপ্তানিকারক প্রত্যেকের মানুষের কষ্ট ভোগান্তি, এই ভোগান্তিটা কতদিন শেষ হবে জানা হয় না। কিন্তু মাননীয় প্রশাসনের দৃষ্টি সবসময় আমরা বলতেছি, কিন্তু কখন আমাদের দৃষ্টিগুলো গুরুত্ব দিবে। যেখানে লক্ষ কোটি টাকার আদায়ের কার্যক্রম, সেখানে কিন্তু আমাদের কাজগুলি না হওয়ার জন্য সিএনএফের যে ভোগান্তিরা উপরের থেকে তাদেরকে চাপ দিচ্ছে, তারাও অফিসের কাস্টম থেকে যাচ্ছে না, কারেন্টের অপেক্ষা আছে। আসলে কখন আসবে জানি না। এখন বাজে কটা ভাইয়া? সরি, বাজে কটা এখন? টাইমটা বলে টাইমে দেখতেছেন। হ্যাঁ, টাইমটা কতটা এখন একটু কাইন্ডলি বলবেন? টাইমটা কত বলবে? হ্যাঁ, 4:54 মানে 5টার মতন বাজতেছে। এখনও কিন্তু কারেন্টের আসার কোনো উদ্দেশ্য নাই। আর কারেন্ট কখন আসবে তার নিশ্চয়তা নেই। আসে 2 মিনিটও থাকে না, কিন্তু কাজগুলি করতে পারতেছে না। সুপ্রিয় দর্শক, আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করবো। আমিও ঢাকা প্রেস ক্লাব আইন বিশেষজ্ঞ নুরুদ্দিন পাটসাগর। আমি প্রায় সময় ডাক দিলে চট্টগ্রাম চলে আসতে হয় আমাকে, এবং বিভিন্ন রকম জায়গা যায়। কিন্তু আমি সিএনএফের মধ্যে অবশ্যই সদস্য থাকার কারণে আমাকে একটু কাস্টমের এবং সিএনএফের প্রতি দৃষ্টি আকর্ষণটা বেশি দিতে হয়। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, যেন আগামীতে আমাদের কাস্টমের আমদানি এবং রপ্তানি পক্ষে কাজ করার সুযোগ সুবিধা পাই। আসসালাম।